আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকে জানতে চেয়েছেন আয়েশাপুরীর গল্প কবে আসবে। আমি তাদের বলবো, আয়েশাপুরীর গল্প লেখার কাজ চলছে। এই গল্পের পর 2-3 দিন পর আয়েশাপুরী ও পেত্নীর গল্প আসবে ইনশাল্লাহ। আজকে সুফিয়াপুরী ও আরেকটা জিনপুরীর মোট 2টা চমৎকার গল্প নিয়ে আসলাম। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আমি শুরু করছি গল্প। নিশিরাতে আমি হেঁটে জঙ্গলের পথ ধরে অজানা এক জায়গায়। আমি নিশাদ মা বাবার সাথে একটা বিষয়ে রাগারাগি করে বাড়ি থেকে এসেছি। জানি না জঙ্গলের পথে কোথায় যাচ্ছি। জঙ্গলের বড় বড় গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে শরীরে। আশেপাশে ঝিঝি পোকার ডাক ও মাঝে মাঝে হিংস্র প্রাণীর গর্জন। আমার বাবা মা ও দাদু আমাকে অনেক ভালোবাসে। জানি ওরা হয়তো আমাকে খুঁজছে, কিন্তু আমার রাগ ও অভিমান পরিমাণ বেশি থাকায় চলে যাচ্ছে দূরে কোথাও। আমি হাঁটছি জঙ্গলের ভেতর দিয়ে। এমন সময় আশেপাশে হিংস্র প্রাণীর গর্জন শুনে ভয়ে একটা গাছে উঠে বসলাম। রাতের অন্ধকারে সবকিছু থমকে গেছে। আমি গাছে উঠে বসে এমন সময় আমার পেছন থেকে একটা আওয়াজ আসে। পেছন থেকে আওয়াজ আসায় আমি ঘুরে তাকিয়ে দেখি আমার পেছনে থাকা একটা গাছের ডালে আছে একটা সুন্দরী একটা মেয়ে। মেয়েটার শরীরে ঝলমলে পোশাক, সুন্দর সোনালি কালার চুল। হঠাৎ করে মেয়েটাকে দেখে আমি চমকে উঠাই। মেয়েটা মুচকি এসে বলল, কি তুমি ভয় পেয়েছ? ভয় পেও না, তোমার কিছু হবে না। সুন্দরী মেয়েটার কথায় আমি বলে উঠলাম, আপনি কে? এই জঙ্গলে বা কি করছেন? আমার কথায় মেয়েটা বললেন, এই প্রশ্নটা আমি তোমাকে করব। তুমি এই গভীর জঙ্গলে কি করছো? এদিকে তো কোনো মানুষ আসেন।